অনেক কষ্ট করে ছুটিটা নিয়েছি। নতুন বিয়ে করে বউ বাড়িতে রেখে এসেছি। 1 বছর হয়ে গেছে। না জানি কেমন আছে, হয়তো আমার জন্য অনেক চিন্তা করছে। সে তো করবেই। বিয়ে করে মাত্র 15 দিনের মধ্যে আমাকে ডিউটি জয়েন করতে হয়েছে। ফৌজি লাইনে সবসময় ছুটি পাওয়া যায় না। যাই, হয়তো আমার জন্য পথ চেয়ে বসে আছে। কি করছে যাই দেখি। কতদিন হয়ে গেছে? 1 বছর পার হয়ে গেল, এখনো এলো না। জানি না আর কতদিন এমনি করে আমাকে একা একা থাকতে হবে। ভালো লাগে না। এই অল্প বয়সে একা থাকতে কত কষ্ট হয় তুমি জানো না গো। তোমাকে ছেড়ে থাকতে আমার কত কষ্ট হয়। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তবু মুখখানি। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তবু মুখখানি। স্মৃতির মুকুরে মম আজও তব ছায়া পরি রানী। কতদিন দেখিনি তোমায়। ওই তো আমার বিরহে হয়তো গান গাইছে ঘরের মধ্যে বসে। কি করবে? না, যাই, গিয়ে একটু দর্শন দেই, হয়তো মনটা শান্তি পাবে। কি গো, এসেছো? এমনি করে আমাকে পেলে তোমার কষ্ট হয় না? কষ্ট হলে কি করব বলো? কষ্ট আমার হয় না? নিশ্চয়ই হয়। তবু সরকারি চাকরি করতে তো হবে। আজ দুজন আছি, এরপরে আমাদের সন্তান হবে, তখন খরচ বেড়ে যাবে, যার জন্য চাকরিটাকে রাখতে হবে। জানো, তোমার জন্য আমার ভীষণ কষ্ট হয়। আর পারি না তোমাকে ছেড়ে থাকতে। আর তুমি যদি এমনি করে আমাকে ছেড়ে থাকবে, তাহলে বিয়ে করেছিলে কেন বলো? লক্ষ্মীটি, আরে এই তো অনেকদিন হয়ে গেছে তো, আর কদিন, তারপরে রিটায়ার হয়ে যাব, তখন ঘরে থাকবো। সত্যি বলছো? সত্যি বলছি। আচ্ছা দেখো, আমি তোমার জন্য কত কিছু গুছিয়ে রেখেছি। ও ভালো কথা, শোনো, আমি আসবার পথে এই একটা ইলিশ মাছ পেয়েছিলাম। এই দেখো, 1.5 কিলো ওজনের, বুঝলে? খুব তেল হবে, আর সুন্দর করে রান্না করবে। একটু ওই সেই সর্ষে বাটা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, সর্ষে বাটা দিয়ে বেশ একটু কষিয়ে রান্না করবে, কেমন? আর শুনলাম ওই পাশের বাড়িতে হরিসভা হচ্ছে, বুঝলে? আমি একটু হরিসভা থেকে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, হরিসভা শেষ হলেই চলে আসবো। দেরি করবে না কিন্তু। কতদিন পরে এসেছো, দুজনে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তুমি রান্না করো, আমি আসছি। সত্যি আমার কত যে আনন্দ হচ্ছে, কতদিন পরে এসেছে। যাই, তাড়াতাড়ি করে রান্না করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো।
সবাই হরি সবাই গিয়েছে। আর এই ফাঁকে কিন্তু আমাদের চুরি করতে হবে, কার বাড়িতে কি আছে সব চুরি করে নিয়ে যাবো। হ্যাঁ শুন, তাহলে কেউ যেন টের না পায়, গোপনে লুকিয়ে লুকিয়ে দেখতে হবে। চল তো হরি সবাই কে কে আছে। আচ্ছা চল হরিসভাটা আগে দেখে আসি। যারা হরিসভায় গিয়েছে ওদের ঘরের দরজা খোলা থাকবে, বুঝেছি। আর সেই সুযোগে আমরা ঘরে ঢুকে যা কিছু আছে সব নিয়ে কেটে পড়বো। আচ্ছা চল, ওই যে হরিসভা হচ্ছে না, আমরা ওই জানলার ফাঁক দিয়ে দেখবো কে কে আছে। আচ্ছা চল তাহলে। দেখো কত রাত হয়ে গেছে, বললাম তাড়াতাড়ি ঘুরে আসতে, এখনো এলো না। রান্না করে নিয়ে বসে আছি, দেখি কটা বাজে। উমা, একটা বাজতে গেছে, ধরে আমি পাচ্ছি না। যা, আমার ভীষণ রাগ হচ্ছে। এখানে খাবার রেখে দিয়ে, এই যে মাছটা যা কিছু আছে সব এখানে রেখে দিয়ে আমি ঘুমিয়ে পড়বো। হ্যাঁ যাই, আমি ঘুমিয়ে পড়ি। বুঝলি, ওই যে মিলিটারি চাকরি করে রাজি লোকটা, ওই যে দিনেশ ওই দিনেশ বাবু ওরই সবাই আছে। আজকে বাড়িতে এসেছে, অনেক টাকা পয়সা নিয়ে এসেছে। চল। ইলিশ মাছের গন্ধ আসছে। হ্যাঁ রে দাদা, সারা ইলিশ মাছের গন্ধ পাচ্ছি, আমারও না ভীষণ লোভ হচ্ছে। কোন এই এই ঘরে, বুঝলি, এই 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 ঘরে, এই ঘরেই আছে। চল তো, খোঁজ খোঁজ, ভালো করে খোঁজ। শালা আগে ইলিশ মাছ খেয়ে নি, এত সুন্দর স্বাদের ইলিশ। ও দেখতো দেখতো কোথায় আছে। এই যে পেয়েছি, এই নে খেয়ে নে। শোন, হ্যাঁ দাঁড়া দাঁড়া, তুই সব খাস না জানো, আমাকে দু চারটে দিস। উড়ি অনেক আছে, খাও, যত খুশি। এই শালা আস্তে কথা বল, আস্তে কথা বল, টের পালে ওর বউ ঘরে আছে। আচ্ছা, দাম লাগবে, খুব ভালো লাগলো। এই আমার কাছে, আমার কাছে। শালা আস্তে কথা বল, আস্তে। কতদিন পরে এমন ইলিশ মাছ পেয়েছি রে, চুরি করবো আর কি। আজকে ইলিশ মাছ খেয়ে নেই পেট ভরিয়া। উড়ি উড়ি, আমার একটা কাঁটা ঢুকেছে জিভে, জিভে কাঁটা। কত কম্বল শালা। দাঁড়া, আমি বের করে দিচ্ছি, আমি বের করে দিচ্ছি। টান 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 টান। এই কি গো, দাদা রে, ওই যে শালা, ওই দিনেশ আসছে, কি করবো? এই শোন ভাই, তুই এক কাজ কর, আমি উপরে উঠে যাচ্ছি। এই দাদা, আমি উপরে যাচ্ছি, আমি উপরে চলে যাচ্ছি, তুই চৌকি নিচে ঢোক, চৌকি নিচে ঢোক। আরে কি গো, শুয়ে পড়েছো নাকি? কি হলো, শুনতে পাচ্ছ না? মমিতা, 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 এ কি ঘুমিয়ে পড়েছিলে? না, তোমার জন্য বসে থাক, বসে থেকে থেকে আমার দু চোখে ঘুম জড়িয়ে যাচ্ছে। আমি রাগ করে ঘুমিয়ে পড়েছি। যা, তুমি খেয়ে নাও, ওই যে তোমার সবকিছু রাখা আছে। তুমি খাবে না? না, আমি আর এখন এত রাত্রে খাবো না, তুমি খেয়ে নাও। দেখেছো, আরে রাগ করো না, ওঠো। না, আমি খাবোই না, তুমি খেয়ে নাও। ঠিক আছে, আমি খাচ্ছি।
একে মৌমিতা, তুমি কি ধরনের মানুষ? আমি 1.5 কেজি ওজনের একটা ইলিশ মাছ এনেছি, আর 1 পিস মাছ আছে, আর মাছগুলো কোথায়? মা, আমি খেয়েছি নাকি? সবই তো ওখানে রাখা আছে। সত্য করে বলো, সত্য করে বলো। আমি হরিসভায় গিয়েছিলাম, আর তুমি তোমার ভালোবাসার লোককে বোধহয় খাইয়েছো। ওঠো, ওঠো বলছি, ওঠো, ওঠো। এ তুমি কি বলছো? কি বলছি মানে? আমি 1.5 কিলো মাছ এনেছি, 1 পিস মাছ আছে, আর মাছগুলো তুমি কাকে খাইয়েছো বলো? সত্য করে বলো। বিশ্বাস করো, আমি কাউকে খাওয়াইনি, এখানেই রেখেছি। এখানে রেখেছো? এখানে রেখেছো? মিথ্যাবাদী। হ্যাঁ, আমি এত ভালোবাসি তোমাকে, আর তোমাকে খুশি করবার জন্য আমি সঙ্গে করে ইলিশ মাছ নিয়ে এসেছি, আর তুমি সেই ইলিশ মাছ তোমার আপন লোককে খাইয়েছো। না, না গো, বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি খাইনি, আমি কাউকে খাওয়াইনি। তাহলে ইলিশ মাছগুলো কোথায় গেল বলো? কোথায় গেল? জানি না গো, ওই উপরওয়ালা জানি। উপরওয়ালা? উপরওয়ালা জানে মানে? বিশ্বাস করে সত্যি বলছি, ওই উপরওয়ালা ছাড়া আর কেউ জানে না। না, আমি শুধু না, আমি শুধু না, ওই নিচেও আর একজন আছে। শুধু আমার দোষ দিচ্ছ কেন? এই রে, কি কেলো পচা? এই নাপ, নাপ বলছি। তুই ঘরের মধ্যে? ওই যে বললো না যে উপরওয়ালা জানে, শুধু আমি না, আমি খাইনি, এই নিচে আছে এটাও খেয়েছে। কি? এই এই বেরো, বেরো, বেরো ওখান থেকে, বেরো। মারা, মারা। ওরে ওরে বাবা, ওরে বাবা, ও বাবা, ও দাদা, ও দাদা, মেরো না দাদা, মেরো না দাদা। তোরা মাছ খেয়েছিস? হ্যাঁ, চুরি করতে এসেছিলাম। চুরি করতে এসে এই ইলিশ মাছের গন্ধ পেয়ে আর চুরি করতে পারিনি। ওই ইলিশ মাছ পেট ভরে খেয়েছি, কারণ আমরা গরিব মানুষ। ইলিশ মাছ তো কিনে খাওয়ার শক্তি নেই, ক্ষমতা নেই, তাই আগে ইলিশ মাছ খেয়েছি, তারপরে ভেবেছি চুরি করে নিয়ে পালাবো। ওরে হারামজাদা, তাই তো ভাবি যে আমি এত 1.5 কিলো ওজনের ইলিশ মাছ এনেছি, 1 পিস মাছ কেন আছে? এই তাহলে তোরা ইলিশ মাছ কোনোদিন খাসনি? বিশ্বাস করো, কোনোদিন খাইনি। তোমার পায়ে হাত দিয়ে বলছি। বেশ, আর পায়ে হাত দিতে হবে না। তোরা খেয়েছিস তো, তৃপ্তি হয়েছে? হ্যাঁ, আমাদের তৃপ্তি হয়েছে। যা, তোদেরকে ক্ষমা করে দিলাম, তবে আর তোরা চুরি করছি না, কেমন? আচ্ছা, আর চুরি করব না গো, আর চুরি করব না। তবে রাগ করবি তো? না, রাগ করব না। তুমি আমাকে কত ভুল বুঝেছো বলো তো? দেখো, আমি তো ভাবলাম এতগুলো ইলিশ মাছ 1 পিস কেন থাকবে, তুমি তো এতগুলো খেতে পারো না, এই জন্য তো তোমার উপরে সন্দেহ হচ্ছিল। এই বুঝি তোমার ভালোবাসা? তুমি আমাকে এমন ভালোবাসো? তোমাকে কত ভালোবাসি সেটা তোমাকে মুখে কেমন করে বুঝাই বলো তো? এ জীবন তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। তাহলে আমাকে আর কোনোদিন ভুল বুঝবে না? না গো, আর কোনোদিন ভুল বুঝবো না। এ জীবন তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু
ভালোবাসা দিও। চোখ ভরে দেখেছি, অন্তরে দেখেছি, আরো চাওয়া আরো পাওয়া রয়েছে বাকি। চোখ ভরে দেখেছি, অন্তরে দেখেছি, আরো চাওয়া আরো পাওয়া রয়েছে বাকি। সুখের জিনিস তুমি যে আমার, প্রিয় থেকে তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। কত রাত হচ্ছে, এখন একটু ঘুমিয়ে পড়ো। বেশ